আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব একটি দেশের ভিসা সম্পর্কে। বর্তমানে যে দেশটি বাংলাদেশিদের ভিসা দেওয়াটা বন্ধ করে দিয়েছে, কিছুদিন আগেও এই দেশটি তাদের ভিসা কার্যক্রম চালু রেখেছিল। সো বর্তমানে সেই দেশটি বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যেখানে প্রচুর বাংলাদেশি ট্যুরিস্ট, বিশ্বের অনেক দেশের ট্যুরিস্ট যায়, কিন্তু বাংলাদেশিদের কথা বলবো, বাংলাদেশে অনেক ট্যুরিস্ট বর্তমানে সেই দেশটিতে ভ্রমণ করতে যাচ্ছে এবং ভ্রমণ করার পরিকল্পনা এখনও আছে। কিন্তু আনফর্চুনেটলি এই দেশটি বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসাটা বন্ধ করে দিয়েছে, এবং সেই দেশটি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার উজবেকিস্তান। তো কথা বলবো আমি উজবেকিস্তান নিয়ে। তো চলো যাই। উজবেকিস্তান দেশটি এতটা সুন্দর একটি দেশ, যে দেশে গেলে আপনার কাছে খুবই ভালো লাগবে। আপনার পরিবেশ পরিস্থিতি, খাবার, তাদের এনভায়রনমেন্ট, তাদের কালচার সব কিছুই খুবই সুন্দর এবং অত্যন্ত সুন্দর একটি দেশ উজবেকিস্তান। উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশকান্ত সিটি অত্যন্ত চমৎকার। উজবেকিস্তানের অনেকগুলো শহর আছে, সবগুলি শহরই সুন্দর, কিন্তু বর্তমানে বাংলাদেশিরা খুব ভোগান্তির মধ্যে পড়ে গেছে, বিকজ উজবেকিস্তান বাংলাদেশিদের জন্য তাদের ভিসা কার্যক্রম টোটালি বন্ধ করে দিয়েছে। উজবেকিস্তান তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের আন্ডারে যে ই ভিসা অ্যাপ্লাই করতো বাংলাদেশিরা, সে ই ভিসা পোর্টালে যে যখনই অ্যাপ্লাই করতে যাচ্ছে, ন্যাশনালিটি দেওয়ার সময় দেখা যাচ্ছে যে সেখানে বাংলাদেশ যে নামটা থাকে, বাংলাদেশ নামটা সেখান থেকে উঠে গেছে। কারণ উজবেকিস্তান গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য বর্তমানে এই ভিসা বন্ধ করে দিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আমাদের দেশ থেকে আদম পাচার করার চেষ্টা করছি বিগত অনেক দিন ধরে, এবং এই ধারাবাহিকতার কারণেই বর্তমানে উজবেকিস্তান গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য তাদের যে ই ভিসা কার্যক্রম ছিল সেই প্রক্রিয়াটা বর্তমানে বন্ধ করে দিয়েছে। তো এখন আসি, আমাদের যারা বাংলাদেশি রিয়েল ট্রাভেলার যারা, এবং যারা সলো ট্রাভেলার, গ্রুপ ট্রাভেলার এবং ফ্যামিলি ট্রাভেলার যারা আছেন, তাদের জন্য অল্টারনেটিভ আরেকটা ওয়ে আছে যে আপনারা কিভাবে উজবেকিস্তানে ট্রাভেল করবেন। আচ্ছা, সেই ওয়েটা হচ্ছে, যদি আপনারা সত্যিকার অর্থে ভ্রমণ প্রিয় মানুষ হয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের এই ই ভিসার পরিবর্তে স্টিকার ভিসা নেওয়ার একটা সুব্যবস্থা আপনাদের জন্য এখনো আছে, এবং সেটি হচ্ছে আপনাদেরকে কষ্ট করে থাইল্যান্ড থেকে নিতে হবে। থাইল্যান্ড থেকে আপনি উজবেকিস্তানের অ্যাম্বাসিতে যেয়ে আপনি অ্যাপ্লাই করলে সেখান থেকে আপনাকে স্টিকার ভিসা প্রোভাইড করবে, এবং এটা ইটস ভেরি সিম্পল, খুব ইজি ওয়ে, কোনো ডকুমেন্টস লাগবে না। জাস্ট আপনার এক কপি ছবি, এবং উজবেকিস্তান অ্যাম্বাসিতে যখন আপনি যাবেন, ওদের এক পেজের একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করে দিলেই আপনি উজবেকিস্তানের একটা স্টিকার ভিসা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে বলে রাখি, অ্যাম্বাসির কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্টস আছে। রিকোয়ারমেন্টস বলতে যে ফর্মে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলি আপনাকে ফিল আপ করতে হবে। তেমন কিছু না, জাস্ট অল্প একটা নাম, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, এই কী করেন এই, আর উজবেকিস্তানের একটা হোটেল অ্যাড্রেস দিতে হবে, দ্যাটস ইট। আর যদি আপনি এক্সট্রা কোনো ডকুমেন্টস নিতে চান, সেটা আপনি সাথে করে নিয়ে যেতে পারেন, বাট এখানে কোনো ডকুমেন্টস লাগে না। আচ্ছা, ভিসাটা আপনি অ্যাপ্লিকেশন করার পর ডেলিভারি টাইম হচ্ছে, তারা ব্যাংককের যে উজবেকিস্তান অ্যাম্বাসি আছে, তারা ডেলিভারি টাইমটা 7 থেকে 15 দিন পর্যন্ত তারা ডেলিভারির সময় নিয়ে থাকে। এখন আপনার যদি সময় থাকে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আর আপনি যদি মনে করেন যে না, আপনার এতদিন থাকার সময় নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন? তারও একটা ওয়ে তারা করে রেখেছে। আপনি ইমার্জেন্সি ওয়েতে আপনি ভিসা নিতে পারেন, সেক্ষেত্রে একটা আর্জেন্সি ফি দিতে হবে। আচ্ছা, থাইল্যান্ড থেকে উজবেকিস্তান অ্যাম্বাসি থেকে আপনার উজবেকিস্তান ভিসার ফি দিতে হবে যখন আপনার ভিসাটা হবে তখন। আপনি যেদিন অ্যাপ্লাই করবেন সেদিন আপনাকে ভিসা ফি দিতে হবে না। আপনি অ্যাপ্লাই করে চলে আসবেন, একটা মোবাইল নাম্বার দিবেন, একটা ইমেল আইডি দিবেন। তা আপনার ভিসাটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনাকে ইমেল করবে এবং আপনাকে ফোন করে জানাবে আপনি অ্যাম্বাসিতে যাবেন। অ্যাম্বাসি থেকে আপনাকে বলবে এই ব্যাংকে টাকাটা জমা দিয়ে ব্যাংকের স্লিপটা নিয়ে আসতে। উইদিন 5 মিনিটসের ভিতরে আপনার পাসপোর্টে একটা স্টিকার লাগিয়ে আপনাকে বইটা দিয়ে দিবে। ভিসা ফি হচ্ছে থাইল্যান্ডে উজবেকিস্তান অ্যাম্বাসি যে ভিসা ফি আছে, নর্মাল যে ভিসা ফিটা, সেটি হচ্ছে 1800 বাত, 1800 থেকে 2200 বাত। এটি হচ্ছে নর্মাল প্রসেসিং, যেটি আপনার লাগবে 7 ওয়ার্কিং ডেজ। যদি আপনি আর্জেন্সি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার লাগবে 3000 বাত, তার মানে এক্সট্রা
প্রায় 800 থেকে 900 বাত আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে আর্জেন্সি ফি। আর্জেন্সি ফি দিলে আপনাকে উইদিন 3 ডেজের ভিতরে আপনাকে ভিসা দিয়ে দিবে। সো আপনি উজবেকিস্তানের অ্যাম্বাসিটা পেয়ে গেলেন থাইল্যান্ড থেকে, এবং আপনি পেলেন স্টিকার ভিসা। এবার আমি আপনাকে দেখাবো যে থাইল্যান্ড থেকে উজবেকিস্তানের স্টিকার ভিসাটা দেখতে কেমন। এই হচ্ছে উজবেকিস্তানের স্টিকার ভিসা, এটি আপনারা দেখে নিন। এটি হচ্ছে উজবেকিস্তানের স্টিকার ভিসা, এটি থাইল্যান্ড থেকে নেওয়া। তো খুব সহজে আপনারা উজবেকিস্তানের ভিসাটা পেয়ে যাবেন থাইল্যান্ড থেকে, এবং আপনারা উজবেকিস্তান ভিজিট করতে পারবেন। সো এটা হচ্ছে সহজ কথা। আমি জাস্ট এই সহজ একটা পরামর্শ দেওয়ার জন্য আমি আমার যে রিয়েল ট্রাভেলার যারা আছেন, সলো ট্রাভেলার, গ্রুপ ট্রাভেলার, ফ্যামিলি ট্রাভেলার, তাদের উদ্দেশ্যে আমি ভেবেছি একটা ইনফরমেশন আমি দেই। যেহেতু বর্তমানে উজবেকিস্তানের ভিসাটা বন্ধ করে দিয়েছে, অনেক বাংলাদেশি আছে উজবেকিস্তান দেশটা ভ্রমণ করার জন্য পরিকল্পনা করে রেখেছে, তারা যেতে পারছে না, এবং ভিসার কারণে অনেক সমস্যা হচ্ছে। আমার কাছে অনেক ফোন এসেছে, ভাই কী ব্যাপারে বর্তমানে উজবেকিস্তান কি বন্ধ করে দিয়েছে, আমি অ্যাপ্লাই করেছি, কোনো কাজ হচ্ছে না, বাংলাদেশ ন্যাশনালিটি দিতে পারতেছি না। তো এই কারণে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করতেছে, বারবার ফোন করে আমাকে মেসেজ করছে। তো যেহেতু আমি এখান থেকে ঘুরে আসছি, যার কারণে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ছোট্ট করে একটা ইনফরমেশন, একটা ভিডিও দিই আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনাদের জন্য খুব সহজ হবে। যে ই ভিসাটা আপাতত বন্ধ হলেও নির্দিষ্ট একটা একটা অল্টারনেটিভ ওয়ে এখনও আছে। যদি আপনারা সত্যিকারই উজবেকিস্তান ভ্রমণ করতে চান, একটি সুন্দর দেশ, তাহলে আপনারা থাইল্যান্ড থেকে উজবেকিস্তানের একটি স্টিকার ভিসা নিয়ে আপনারা খুব সহজে উজবেকিস্তান ভ্রমণ করে আসতে পারবেন। সো বন্ধুরা, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি কেমন লাগলো এবং ইনফরমেশন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের ইন্সপিরেশনটা আমার কাছে ভালো লাগবে, তাহলে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।